এবার সানবিজ ভাই তনির বিরুদ্ধে মুখ খুললেন। আঙ্গ কিয়া জানি কয়বে ডিজ্ঞার নাম ও লায়লা নানি কোর্ট থেকে যে সানবিজ ভাই তনিকে নোটিশ পাঠানো হয়েছে হেডার জন্য হিতির নাম কিতা ও লায়লা নানি আলিফ লায়লা নানি মুখ খুলেছেন। বাবালা কিতা কয় এডি বুঝি না। এই সানবিজ ভাই তনিকে তো আমরা সবাই চিনি, আর কোর্ট থেকে যে তার বিরুদ্ধে লিগেল নোটিশ পাঠানো হয়েছে সেটাও আমরা সবাই জানি অনলাইনে। তো উনি তো কাপড় বিজনেস করে এবং সানবিজ ভাই তনি ইনি কি বলে এক টাইপের, আসলে ওনাকে নিয়ে কি বলবো বুঝতেছি না। উনিও এক টাইপের মহিলা যে উনি কাপড়ের বিজনেস করে, উনি কারো কথা কারো কিছুতে দাঁড় না, উনি স্বেচ্ছাচারী মহিলা, উনি ওনার মতো চলে। উনি মানে ওনার যেটা ভালো মনে হয় উনি সেটাই করে। তো সেইটার কারণে যেহেতু ওনাকে কেন দেওয়া হয়েছে আইনি নোটিশ, উনি হচ্ছে অনলাইনে মানুষকে অকথ্য ভাষায় আজে বাজে ভাষায় কথাবার্তা বলে। সোশ্যাল মিডিয়া যখন কাজ করে, যেটা একটা মুসলমান কান্ট্রি, ওনার ড্রেস আপ নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করে, অনেক কথা বলে। তো সেই ক্ষেত্রে উনি মানুষের সাথে খুব বাজে ব্যবহার করে, অশ্রাব্য ও শৃঙ্খল কথাবার্তা উনি জবাব দেয় এবং ওনার পোশাক আশাক অঙ্গভঙ্গি খুবই বাজে। সেটা আমরা বাংলাদেশের প্রতিটা মানুষই কিন্তু জানি এবং চিনি। কিন্তু এর বিরুদ্ধে মুখ খুলেছেন আমাদের লায়লা নানি। তার এই যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে সানবিজ ভাই তনির বিরুদ্ধে, লায়লা নানি কি মুখ খুলছে জানেন? লায়লা নানি আহারে মানে চোরের সাক্ষী আছে না, চোরের সাক্ষী মাতবর, কি কইতাম। এটা মুসলমান কান্ট্রি বুঝলাম। এখন আমরা কোন কান্ট্রিতে থাকি কোন তো আন্নারা ভাই বোনেরা, আন্নারা একটু কোয়েন্স আমরা কোন দেশে থাকি আসলে জানি না। লায়লা নানি, হিরো আলম, ওই যে 203, তারপরে প্রিন্স মামুন, আরও কতগুলো আছে ভাইরাল ব্যক্তিত্ব। এখন আমরা কোন দেশে থাকি আমরা জানি না, তারা মুসলমান কান্ট্রিতে থাকে। আচ্ছা, লায়লা নানি মুসলমান কান্ট্রিতে থাইকা একটা মুসলিম কান্ট্রিতে থাকে একটা হাঁটুর বয়সী, তার পেটের বাচ্চার বয়সী একটা ছেলেকে নিয়ে যখন লিভিং রিলেশনশিপে থাকে, যে বা বিয়ে না করে, সেই মহিলার মুখে আসলে কিভাবে সানবিজ ভাই তনির বিরুদ্ধে কথা বলে। সানবিজ ভাই তনি সে হয়েছে স্বেচ্ছাচারী, সে তার মতো চলাফেরা করছে এবং তাকে কেউ কিছু বললে সে পাল্টা প্রতিবাদ করছে, এবং যেই ভাষায় বলা প্রয়োজন, যেটা আসলে মানে ঠিক না। মানে যেহেতু সোশ্যাল মিডিয়া, এখানে এত উশৃঙ্খল কথাবার্তা বলা ঠিক না, কিন্তু সানবিজ ভাই তনি বলছে এবং সে এগুলা করে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ফেসবুকে। আলিফ লায়লা আফা হিতি যে সানবিজ ভাই তনির বিরুদ্ধে মুখ খুলছে বা তাকে নিয়ে কঠোর সমালোচনা করছে, আচ্ছা এই লায়লা নানির কি লজ্জা শরম কোনো কিছু নাই? আমি তো এটাই বুঝলাম না। ভাইরে ভাই, কত গুণ আছে। এই যে হিরো আলম, লায়লা নানি, প্রিন্স মামুন, আমরা যে দেশে থাকি, আমরা তো একটা মুসলমান দেশে থাকি। ইগুন কোন দেশে তাই এটাই বুঝি না। বেগুনরে নিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে একটা দ্বীপ বানায়া এদেরকে নিয়ে ডক্টর ইউনূস সাহেব ওদেরকে একটু ওইখানে রাইখা দিয়ে চলে আসতে পারে। তারা তাদের মতো করে একটু বাঁচুক, অন্তত জনগণকে একটু রেহাই দেখ। ভাই রে ভাই, এই কী অবস্থা! জনগণ কি অবস্থা? ভালো আছেন? কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট করবেন সবাই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাইকা যাবেন। হ্যাঁ, তারপরে চলেন লায়লা নানি আর সানবিজ ভাই তনিকে নিয়ে একটু কথা বলি। সে ব্যবসায়ী মানুষ, সে ব্যবসা করতেছে, তবে আমি মনে করি সে একটু শালীনতার সহিত কাজকর্ম করলে সবচেয়ে ভালো। যেখানে সোশ্যাল মিডিয়ায় বাচ্চারা দেখে, ওনারও একটা শিশু সন্তান আছে, ও দেখে। তো কিছুদিন আগে তো নিয়াপুর হাজব্যান্ড মারা গেছে, সবাই কিন্তু জানেন আপনারা। তো ওনার লাইফস্টাইল, চলাফেরা এবং কথাবার্তা খুবই উশৃঙ্খল এবং উগ্র। আর আসলে সোশ্যাল মিডিয়া তো সব বয়সী এজের মানুষরা দেখে, কিন্তু উনি যখন কাপড় চোপড় প্রদর্শনী করে বিষয়গুলো উনি এদিকে একটু খেয়াল রাখা উচিত। তা না করে উনি ওনার মতোই করে চলে। বাট কোনো এক লয়ার ওনার বিরুদ্ধে একটা আইনি নোটিশ পাঠাইছে কোর্ট থেকে। তো লায়লা নানি চলে আসছে, লায়লা নানি ভাষণ দিতে আসছে যে আমরা বাংলাদেশের মানুষ
আলিফ লায়লা বলতেছে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশে বসবাস করি, যেহেতু মুসলিম কান্ট্রি, আমরা মুসলিম দেশে যেহেতু থাকি। একটা জিনিস হচ্ছে আমরা যখন হাটে মাঠে বাজারে যাই তখন তো আমরা খোলা জামা বা হাতাছাড়া জামা বা ড্রেস আপ খারাপ করে যাইতে পারি না। যখন আমরা র্যাম্পে হাঁটি তখন আবার বোরকা পরে যেতে পারবো না, তখন কি পরে যেতে হবে, র্যাম্পের ড্রেসে পরতে হবে। তো তনি আফাকে কিছু জ্ঞানের ভাষণ দিল আমাদের মানে আলিফ লায়লা আফা। লায়লা আফা আবার বলছে আরও কিছু কথা বলছে যে আমরা আসলে জায়গা বুঝে পোশাক ক্যারি করতে হইব, নাহলে তো আমগরে ভালো লাগবে না। আর রাস্তাঘাটে যদি এসব পোশাক পরি আমরা যদি বাইরে যাই তখন তো মানুষ আসলে আমাদেরকে বাজেভাবে দেখবে এবং বাজেভাবে কথা বলবে। আল্লাহ গো, এটি কী তা কয়, আমি তো মানে কোন জায়গায় আছে জানি না, কি বাংলাদেশে আছি না মুসলমান দেশে আছে, আমি হেডেই তো বুঝতেছি না লায়লা আফার কথা শুনে। তো লায়লা খালা কী তা কয় জানেননি, হে বুড়ি বেলে করছে কি জানি কয়, মুসলমান একটা দেশে এভাবে চলতে হয় না। লাইভে এখানে উনি মানে বুঝাইতেছে উনি কোথায় আছে সেই পরিস্থিতি বুঝে যেন ড্রেস আপ করে। তনিকে বলতেছে উমা 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 মুসলমান নাকি একটা দেশ, উমা আগো শুনছিনি হিতি কিতা কয় এডি, হিতি মুসলমান দেশও আছে। হিতি যে লেদা হলক গে হিতির মাইয়ার বয়সে হোলাইগের লই হিতি 3-4 বছর সাঙ্গা বিয়া ছাড়া এক বাসার মধ্যে হিতি রইছে। বাপুরে হিতির মুখে মুসলমান ধর্মের কথা কয় শুনছেন না? তো যাগে আই শুধু দেখছি আর যে কিবরিয়ার একটা শোর মধ্যে ইতির কথা শুনতে 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 আর বিশ্বাস করেন মনে যে 10টা বছর বাড়ি গেছে, 10টা বছরের হায়াত কমে গেছে রে ইতির কথা শুনতে শুনতে। কিন্তু হিতি আসলে মামুন্যা হলাই গেরে লই কোনো সুন্দরভাবে হিতি একটা কথারে ক্লিয়ার করে নাই। হিতি ঘুরাই ফেসাই প্রশ্ন করে একটা, হিতি আরেক রকম ঘুরাই ফেসাই একটা 3 ঘন্টার একটা বাংলা সিনেমা পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি শাড়ি দিয়ে গেছে। বাবুরে বেড়াই গিয়ে ধৈর্য কেন দিস আমি খালি এটা না কই এ আর্ট যে কি বিয়ে বেড়াই গিয়ে হে বেড়া একটা মানে ভদ্রলোক এবং তার প্রচুর ধৈর্য আছে। সেদিন এই আলিফ লায়লার যেই বক্তব্যটা দিল সে, তো বেড়াগার দেয় আর কাছে মনে হচ্ছে হারে বেড়াগার যে কী পরিমাণ অসহায় অবলা নিরীহ একটা লোক, এই লোকটাকে এইভাবে মানসিকভাবে নির্যাতন করা কি ঠিক হয়েছে? এ আলিফ লায়লা খালাম্মার মা হিতি বই 3 ঘন্টার একটা শো, বাংলা মুভিও তো 3 ঘন্টা চলে না পুরা, হিতি কিন্তু চলছে। আর বাংলাদেশের মানুষের এত ধৈর্য বইবে হিতি 3 ঘন্টা মুভিটা চাইছে। ওরে বাবুরে বাংলাদেশের মানুষের ধৈর্যর কথাই কিতা কইতাম, আর নিজেরও তো কত ধৈর্য, আমি বইবে হিতির কথাটি শুনছি শুনতে শেষ পর্যন্ত শুনতে বিশ্বাস করেন আর 10টা বছর হায়াত কমে গেছে হিতির কথা শুনি, মনে যায় 10 বছর বয়স বাড়ি গেছে গে কতক্ষণ শুনলাম। কিন্তু একটা কথা মামুন হিতির জীবনে নাই আর থাকবো না, মামুন শেষ, মামুন এটা হিতি একা থাকবো, বিভিন্ন কাহিনী আর কারো করে ভালোবাসবো না। ভাই ভালো কথা, তুমি যদি একাই থাকবে থাকো, কারণ হয়েছে এই মামুন্যা বেড়া হোলাই গিয়ে একা থাকবে থাকো। হোলাগা কিশোর বয়সে একটা ভুল করছে বুঝলাম, পরিস্থিতির চাপে, পরিবারের চাপে বা আজে বাজে ফ্যামিলিতে জন্ম হওয়ার কারণে, বাবা মার ভুলের কারণে কিশোর বয়সে সে একটা ভুল করে ফেলছে। তো বোন খালাম্মা এবার আপনি একটু হোলাইগের কিন্তু মাফ করে দেন না, এটি কী তাই এই হোলাইগের একটু ছাড়ি দেন না। আপনি হোলাইগের লগে থাকতেন না, হোলাইগের আর ভালোবাসতেন না, হোলাইগিয়ে আনার দরকার নেই, অনেক কাহিনী আপনি কইছেন। কিন্তু হোলাইগের মামলাই গিয়ে আপনি উড়ে নেন না কেন, হোলাগারে কুদুর বাঁচতে দেন। আমি মাঝে মাঝে মামুন্য হোলাই গেলে একটু টেনশন করি। আপনারা হয়তো অনেকে কইবেন এরে বই আনলে কিনলে টেনশন করেন, আমি টেনশন করি হোলাই গিয়ে কতক্ষণে আবার ভুল ডিসিশন লই এলাই হিতিরে এই টর্চারের তাই এর দূরে হোলাই গিয়ে দিই হিতি কীতে করছে। আমি খালি ইডে না খালি একটু যদি ব্যাকে তো দেয়, একটু যদি দেয় তো সাইড দেয়ালের ভিতরে আমি আত্মা একটু ভালো লাগবে বলে কিনলে এই লেদা হোলাই গিয়ে দিই কী দেখেছে। আর এই লেদা হোলাই গিয়ে শিখনে চাকনা ঠ্যাংটে গিয়ে শরীরে নাই শক্তি বলে এক ফা ওজনের এগিয়ে মানে ভাত দিলে গিয়ে মনে হয় 1 কাপ চালের ভাত খাইলে গিয়ে ফ্যাট ভরি যাবে। মানে এই লেদা হোলাই গিয়ে এই আমাদের এই আলিফ লায়লার নানির 50 বছরকে নানির এই হোলাই গিয়ে কীটা করছে, কোন কুরকুরানি এতে ঠিক করে দিতে পারছে, আমি তো এটাই বুঝি না। বাবুরে আরে হোলাই গেরে কুদুর এবার মাপ করে দাও, তুমি হোলাই গিয়ে ভালোবাসবে না, হোলাই গিয়ে মাম লাগা কুদুর উঠে দিলে তো হোলাটা একটু স্বস্তিরভাবে নিঃশ্বাস পেলে। হোলা অনেক কষি হোলা করব নতুন নতুন মডেলি গুন্ডে লই হোলা এই ফেম প্রীতি এগুলো করব। এই বুড়ি নানি দেখলেই তো মনে হয় যে জিনের মতন লাগে না, ভূতের মতন লাগে। এনে তুমি হোলাই গিয়ে ছাড়ি দিছো, হোলাই গিয়ে লগে আর কোনো ইয়ে নেই। হেই বেডি ইউটিউবে সানবিজ ভাই সাক্ষাৎকার দিতে এই সানবিজ ভাই তনির বিরুদ্ধে কথা কয়।
মানে কিতে কইতাম, এক সোরে আরেক সোরে ওই যে ইয়ের মধ্যে যায় কি জানি বলে না ঘটনা এগুলা। আর মানুষ যখন কি বলে ওই যে সকালবেলা অজু করার কাহিনী এনাকে মনে আসেনি, চোরাচুরি করে সকালবেলা অজু করতে গেছে, আর আরেকজন নামাজ পড়া ফজরের নামাজ পড়ার জন্য না তাহাজ্জুদ পড়ার জন্য অজু করতে গেছে, দুইজনে গোসল করতে অজু করবে, একজন চোরা যায় গোসল করতে গেছে। কারণ চোরা মনে করতেছে দেখ দেখ আর মতো চোর, আর হেতেও চুরি করে এসে, আর যে নামাজ পড়ে হেতেও কইতেছে যে দেখ আর মতো চোর, ইয়া আর মতো নামাজি হেতেও কত ভালো মানুষ এত নামাজ পড়ব। বিষয়টা হয়েছে এটা সানবিজ ভাই তো উনি বুঝলাম হিতিরে লই লাইলা কোন তালে কথা কইতে মামুনের একটা কথা খুবই হাস্যকর, মানে এটা দে আসতে আসতে মরে গেছে। মামুনের সাক্ষাৎকার মধ্যে লাইলার বয়স নিয়ে যখন কথা বলছে মামিন লাগিয়ে কয় ইয়া করছে লাইলার যে বয়স, এই বয়স থেকে আরও যদি 2 বছর আগে জন্ম হইতো লাইলা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে পারতো। বাণীতে প্রিন্স মামুন কি হাস্যকর কথাবার্তা রে আল্লাহ। ওই এই বেডিকে সাক্ষাৎকার শুনি এই লাইলা বেডিটা মানে কোনো দিনও আমার কেন জানি ভাল লাগে না ভাই। একটা ফোলা ফাইন কম বয়সী একটা ফোলা যে ভুলটা করতে পারে, এরকম একটা বয়স্ক মহিলা তার দ্বারা কি ভুলটা করা ঠিক আছে? ভুল বয়সে কিশোর বয়সে হোলাটা একটা ভুল করে লিয়েছে, হোলা যে বালা আমি এটাও কইতেছি না, হয় এই মামিন্য হোলাই গিয়ে যে বালা হেটাও আমি কইতেছি না, কিন্তু কথা হয়েছে হোলা যখন কিশোর বয়সে একটা ভুল করছে সবার কাছে মাপ চাইতেছে, আর লাইলা আলিপ লাইলা খালাম্মা এবার হোলাগারে একটু মাপ করে দিয়ে আল্লাহর রাস্তায় মাপ করে দিয়ে হোলাগারে শাড়ি দো না, হিতি হোলাগারে হাঁসগে দোষগে মামলা দিয়ে এমনভাবে আটকে রেখেছে। যখন হিতি না মামুনরে ভালোবাসে না, প্রেমে পড়তো না, মামুনের লগে কোনো সম্পর্ক নেই, মাঝখান দিয়ে এবার 2 বেলায় যা আলাদা হয়ে গেছে গো ওমা, কতক্ষণ পরে ঘুরি হিরি আবার 2 বেসরমে মিলি গেছে, আবার মামুন আর লাইলা মিলি গেছে কলকাতার। তাই এটার নাম কি তা এলিয়েন স্যান্ডিশাই মামুনকে লাইলার হাতে তুলে দিছে, লাইলাকে মামুনের হাতে তুলে দিছে। বাংলাদেশের ভিতরে আর কি কেউ নাই, কলকাতার তাই স্যান্ডি এলিয়া নাই মিলে দিয়ে গেছে, মানে কি হাস্যকর গেল। তেন হোলাগা তো কোনোভাবে লাইলা লাগা আর মিল মহব্বত করবে না। আহা কি মহব্বত দুইজনের, কি মহব্বত, এদের মহব্বত দেখে শিখার অনেক কিছু আছে। লাইলা এমনি মামুনরে ভালোবাসবে না, শাড়ি দিছে, কিন্তু মামুনের নামে মামলা দিয়ে রাখছে, মামলা তুলব না। ভাই তুমি যদি শাড়ি দিয়ে থাকো মামুনের প্রতি আর ভালোবাসা নাই, তাহলে মামলাটা দিয়ে রাখছো, মামলাকে তুলে দাও, ওলাটারে নিশ্চিতভাবে একটু বাঁচতে দাও। হাতে কতক্ষণ হরে কিতা করবো জানেননি, হাতে চতুর্দিকে পথঘাট সাইজ ওদের আর বাঁচার মতো পথ নাই, হাতে শেষমেশ একটা না একটা কিছু করে নেব। মানে এই প্রিন্স মামুনের ইনোসেন্ট যে কথাবার্তা শুনলাম আমি, আর যে কিবরিয়া শোর মধ্যে বইবে বেড়া হোলাডা, মানে তার কিশোর বয়স থেকে যেসব কেমনে কেমনে আইছে, কেমনে লাইলার সাথে পরিচয় হয়েছে, এগুলো সব কথাবার্তাগুলো কইছে। মামুন যে দোয়া তুলসী পাতা সেটাও কইতেছি না, তো আমার কেন জানি ছেলেটার প্রতি একটু সিম্প্যাথি কাজ করছে যে ঠিক আছে ভুল করিলেছে কিশোর বয়সে, তো বুইরা নানি লাইলা কিনলে হোলাই গেলে এইভাবে মানে তার আয়নাঘরে এমনভাবে বন্দি করছে। এখন এমন সিচুয়েশন তৈরি হয়েছে আয়নাঘর থেকে আর